প্রত্যেক আর্টিস্টকে আ সেলফ গ্রুমিং এর জায়গাটাতে আরো নজর দেওয়া উচিত। এই বছরের শেষটা আসলে কিভাবে ইতি টানবেন? মানে নতুন কি কাজ আসতে পারে? যেহেতু একটা স্থবির অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং শো অনেক কম, শো নাই বললেই চলে এই সময়টায় দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে। তবে আমি মনে করি কি যে আর্টিস্টদের আসলে বা শিল্পীদের যেকোনো পর্যায়ের শিল্পীদের হুম, আসলে জীবনের মানে সারাটা জীবনই আসলে তার একটা এক ধরনের যুদ্ধ বা এরকম একটা পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। আমরা যদি আমাদের ইতিহাসও দেখি যে আ লাইক অনেক বড়, বড় আর্টিস্টরা দেখা গেছে যে তারা আসলে প্রতিনিয়ত জীবনের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধে আসলে ছিল এবং তারা একদম। আসলে এইভাবেই তাদের লাইফটা আসলে শেষ হয়। কিন্তু একজন আর্টিস্ট সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে একজন আর্টিস্ট আসলে কিভাবে তার শিল্প জিনিসটাকে সে বাঁচিয়ে রাখবে, এইটাই আমার কাছে মনে হয় যে আ তাকে আসলে প্রতিনিয়ত শিখতে হয় এবং পরবর্তী প্রজন্মের জন্যে এই জিনিসটাকে এডুকেশন বা লেসন হিসেবে বা সাবাক যেভাবে আমরা বলি সেটা আসলে। হুম, তো আমার কাছে মনে হয় যে আমরা এখন যে একটা পরিস্থিতিতে আছি যে আউটডোর ইভেন্ট গুলো অনেক আসলে কমে গেছে যেটা বাস্তব। তো এই সময়টা আসলে আমার মনে হয় যে প্রত্যেক আর্টিস্টকে আ সেলফ গ্রুমিং এর জায়গাটাতে আরো নজর দেওয়া উচিত। উম আ রিহার্সাল হোক, প্র্যাকটিস হোক যে এই সময়টা ডেফিনিটলি উতরাবে এবং আবার সুন্দর সময় আসবে। এটা হুম, সিওর। হুম, তো প্রত্যেকটা মানুষকে অ্যাজ অ্যান আর্টিস্ট অন্যান্য আর্টিস্ট এবং প্রত্যেকটা মানুষ যারা আসলে এই সময়ে একটু ডাউন ফিল করছেন, আমি তাদের জন্য বলছি যে তারা যেই কাজটাই করুক, সেই কাজের স্কিলটা যেন আরো ডেভেলপ করে এবং নিজেকে যেন স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারে বা স্ট্যান্ডার্ডটাকে আরো একটু এক্সেলারেট করে আরো উপরে নিয়ে যেতে পারে। তো একজন আর্টিস্ট বা প্রত্যেকটা মানুষের এই চিন্তাটা থাকা উচিত। তাইলে মনে হয় যে এই সময়টা যখন ওভারকাম হবে বা সুন্দর একটা সময় আসবে, তখন মনে হয় যে এই টাইমের যে গ্রুমিংটা, এই সেশনটা তখন খুবই কাজে লাগবে আরকি।